আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপরে এখানে মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আলু খোসা ছাড়িয়ে পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি, 2 পিস কাঁচামরিচ দিয়েছি, আর চিচিঙ্গাটাকে ছুলে তারপরে যেরকম পিস পিস করে কেটে দিয়েছি। আমি আমার ইচ্ছা মতো পিসটা করেছি, আপনারা এভাবে পিসটা করতে পারবে। পিসটা একটু ছোটো ছোটো করলেই ভালো হয়। তো এই তো চিচিঙ্গা এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ চিচিঙ্গা আছে। একটা বিশাল বড় সাইজের আলু নিয়েছি, বিশাল বলতে অত বড় না। আর এখানে যে নলা মাছটা বরফ ছাড়িয়ে নিয়েছি, এখন লবণ মাখিয়ে একটু রেখেছি, তারপরে ভালো করে ধুয়ে নিব। মাছটাকে ধোয়ার পরে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া মাখিয়ে ভেজে নিব। আজকে এই নলা মাছটা দিয়ে আমি চিচিঙ্গাটা মাখা মাখা ভুনা করব। এই তো চিচিঙ্গা আলুটা দেওয়া হয়ে গেছে, দিয়ে কিন্তু এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর সব মশলা যখন দিয়েছি তার সাথে কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি। বাস এখন একটু ভালো করে মাখিয়ে ঝাঁকিয়ে নেব। না, ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া আমি কিছুক্ষণ রান্না করব, কারণ সবুজ লাল শাক সবজিগুলো আমি একটু সময় ঢাকনা দিই না, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। এখন এইভাবে করে কিছু সময় কষিয়ে নিব। 2-1 মিনিট হয়ে গেলে তারপরে আমি কম করে 3 মিনিট হওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে মাছগুলো ভেজে নিব, মাছগুলো দিয়ে ওর মতো পানি দিয়ে দিব, তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, হওয়ার জন্য অপেক্ষা করব। সেই তো এই পাশে হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছ ভাজতে বসিয়ে দিলাম। এক পাশ হয়ে গেছে, কিন্তু আমি আরেকটা সিদ্ধি পেতে গেছি। নলা মাছটা দিয়ে আপনারা যদি বেগুন তরকারিটা এইভাবে রান্না করেন তাহলে কিন্তু ভালো হয়। আবার চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে, বরবটি দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। নলা মাছটার টকটাও কিন্তু অনেক ভালো লাগে, টমেটো বা জলপাই বা আম দিয়ে। আমার কাছে অসাধারণ লাগে। আমি কিন্তু নলা মাছটা বাসায় আসলে এভাবেই রান্না করে খেয়ে থাকি। আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করে খেয়ে দেখতে, ভালো লাগে। আর ছোটো মাছ তো কাটা অনেক ছোটো ছোটো, আর এই জন্য এই ধরনটাই রান্না করলে না ভালোই লাগে। আর বড়ো মাছটা তো একটু ভুনা করলে ভালো লাগে। আর এই পাশে চিচিঙ্গাটা দেখাবো, এই দেখেন কালারটা কতটা সবুজ আছে, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা ক্যামেরায় কতটা। এই যে আমি প্রায় 3 মিনিট বলেছি না, 3.5 মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। পারলে তো আমি আরও কম সময় থাকি, যেহেতু আজকের এই রান্নার রেসিপিটায় আমি পানি দিচ্ছি না, পানি ছাড়াই রান্না করবো। দেখুন কতটা পানি উঠে আসছে চিচিঙ্গা থেকে। আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, তারপরও চিচিঙ্গাটা কিন্তু লালের মতো মোটামুটি পানি উঠে আসে। তো পানি ছাড়া এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে আমি মাখো ভুনা করে নিব চিচিঙ্গা আলু দিয়ে নলা মাছের রেসিপিটা। আবারও ঢেকে দিব, আর চুলা রাস্তা কেমন থাকবে সেটাও দেখিয়ে দিব। দেখা যাচ্ছে ক্যামেরায়, আশা করি চুলা রাস্তা কিন্তু এই পরিমাণে থাকবে, ঠিক আছে। আর একটু বাতাস আসতো জানলা দিয়ে, এজন্য বাড়ি থাকছে মনে হচ্ছে যে একদম কম, একদম কিন্তু কম না, মোটামুটি পজিশনেই আছে। তো এই তো মাছ কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আর যদি পানি দিব না, এভাবেই ভুনা রান্না করবো, একটু যখন নাড়াচাড়া করবো সেই করে মাছটাকে আমি একটু শক্ত করে ভেজে নেবো, নাড়াচাড়া করতে দিয়ে ভেঙে না যায়। বাস, আর চুলার আস্তা যে পজিশনে রেখেছি ঠিক এই পজিশনে রেখে আপনারা রান্নাটা করে নেবেন। এভাবে এই পজিশনে রেখে যদি রান্নাটা করবেন চুলার আস্তা, তাহলে কিন্তু কাজটা ঠিকঠাক মতোই হবে। পানি ছাড়া রান্না যেহেতু চুলার আস্তা একদম কমিয়ে রাখতে হবে। আমরা পোলাও, তারপরে আপনার বিরিয়ানি, কাশি দমে রাখি একদম আঁচ কম দিয়ে, সেরকম আর কি। তাওয়ার উপরে বসানো লাগবে না, তাওয়া খাওয়াই হবে, চুলা রাখতে একদম কমে রাখলেই হবে। এই তো চিচিঙ্গাটা বেশ নরম হয়ে আসছে, আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি মাছ যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। মাছের তেলটাও সাথে দিয়ে দিলাম। এই তো হয়ে গেল, বাস উপর দিয়ে এখন বিছিয়ে দিব, কিছু সময় এইভাবেই রাখবো, তারপরে আবার এসে উল্টে পাল্টে মাছগুলো একটু ভিতরে দিয়ে দিব। বাস এভাবে করে আমি আজকের এই চিচিঙ্গা ভুনাটা তৈরি করে ফেলবো। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে
বেশি বেশি সাপোর্ট করবেন। পুরো রেসিপিটা আরেকবারও বলে দিব আপনাদের বোঝার সুবিধার্থে। পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং তো লবণ, সামান্য রসুন বাটা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। তারপরে চিচিঙ্গা আলু কীভাবে কেটেছি দেখিয়েছি, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, ঢাকনা ছাড়া কিছু সময় কষিয়েছি। তারপর ঢাকনা দিয়ে আবার কষিয়ে নিলাম। যখন আলু আর চিচিঙ্গাটা একটু নরম হয়ে আসলো তখন মাছটা দিয়ে দিলাম। মাছটা কী মাছ দিই সেটা বলেছি, নলা মাছ। কেউ না চিনে থাকেন তাহলে তো আমার আর বোঝানোর উপায় নেই, কারণ আমিও খুব যে ভালো একদম মাছ চিনি তা না, যতটুকু জানি শুনেছি এটা নলা মাছ সে বলা। আমি অনেক আগের থেকে আমার শাশুড়িকে এই মাছটা খেতে দেখতাম, আর উনি এটাকে নলা মাছ বলে ডাকতেন, তাই আমিও নলা মাছ বলি। আর আসলে কিন্তু এটা নলা মাছ। যাই হোক, মাছ সম্পর্কে একটু বেশি কথা বলে ফেললাম। মাছটাকে কীভাবে ভেজেছি, হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে কাভার করে দিব একটু সময়ের জন্য। তারপর নামানোর একটু আগে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দেব, দিয়ে আবার 1 মিনিটের মতো চুলার উপরে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করে ফেলবো। পানি ছাড়া কিন্তু এতটুকু পানি দেইনি। আজকের ফুল রেসিপিটা হচ্ছে চিচিঙ্গা আলু দিয়ে নলা মাছের ভুনা রেসিপিটাতে করছি। মাখো মাখো ভুনা হবে, শুকনো ভুনা আর কি, কিন্তু এতটুকু পানি নেই, এক্সট্রা কোনো পানি দিইনি। চিচিঙ্গা থেকে যা পানি উঠে আসছে সেটা দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করব। এই কাভার করে দিলাম। সাথেই থাকবেন, পাশেই থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, বাস এই আর কি। এই তো আলু চিচিঙ্গা দিয়ে নলা মাছের মাখো মাখো ভুনাটা হয়ে গেছে। বলেছিলাম পানি দিব না, আসলেই কিন্তু এতটুকু পানি দেইনি, একদম পানি ছাড়া। এখনও কিন্তু বেশ ঝোল আছে, এখনও পানি অনেক আছে। ঢাকনা দিয়ে একটু ঢেকে ঢেকেই করেছিলাম, লাস্ট টাইম একটু ঢাকনাটা খুলে দিয়েছি, দেখাচ্ছি। এই যে কী পরিমাণ ঝোল দেখেছেন, এখনও অনেকটাই ঝোল আছে। জিরার গুঁড়া বলেছিলাম ছিটিয়ে দিব, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে ছিটিয়ে দিয়েছি জিরার গুঁড়াটা উপর দিয়ে। মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি, এই যে দেখুন। আর এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, ঠান্ডা ভাতের সাথে তো অবশ্যই খেতে পারেন, গরম ভাতের সাথেও খেতে পারেন, খারাপ লাগবে না, অসাধারণ লাগবে। চিচিঙ্গা আলু দিয়ে নলা মাছের এই ভুনা রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। মাছগুলো বলেছিলাম একটু শক্ত করে ভাজবার ভেজে নিয়েছিলাম, কিন্তু একটু শক্ত করে। এবং দেখুন মাছগুলো একদম নরম, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন কতটা নরম মাছ, বোঝা যাচ্ছে। এই যে নরম মাছগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এই যে এতটুকু শক্ত নয়, কিন্তু শুধু ভেঙে না যাওয়ার কারণে একটু শক্ত করে ভেজে নিয়েছি। আর চুলায় এই যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে যে রান্না করে নিয়েছি, বাস এতে কিন্তু মাছটা একদম নরম হয়ে গেছে। লাস্ট টাইম ঢাকনাটা খুলে দিয়েছিলাম, আবার জিরার গুঁড়াটা দিয়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আর বেশি কথা বলবো না, এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।